নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, মোহামেডানের কিন্তু এবারে টেনশন শুরু হয়ে গেল। এবারের পসিবল রেলিগেটেড দল হিসেবে কিন্তু মোহামেডানকেই ধরা হচ্ছিল, আর তারা সেদিকে এগাচ্ছেও। কালকে কিশোর ভারতীতে মোহামেডান গোয়া ম্যাচ ছিল, সেই ম্যাচটাই কিন্তু মোহামেডান 0-2 গোলে হেরে গেছে। প্রথম 4 মিনিটেই গোয়া গোল করে দেয়। গোয়ার হয়ে পল মোরেনো কিন্তু প্রথম গোলটা দেয়। তারপরে 32 মিনিটে একটা পেনাল্টি, সেখান থেকে 2-0 গোল করে দেয় কিন্তু দ্রাজিচ। এরপরে সেকেন্ড হাফে কিছুটা হলেও লড়াই করে মোহামেডান, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। 2 ম্যাচ খেলে 0 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে কিন্তু এখন মোহামেডান কিন্তু খারাপ খেলছে না। বিশেষ করে তাদের ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে কিন্তু তারা খুব ভালোই লড়াই দিচ্ছে, এবং বিশেষ করে ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া মাহিতোষ কিন্তু খুবই ভালো খেলছে, নজর কাড়ছে। কিন্তু ওই যে আইএসএল এ কিন্তু ফারাক করে দেয় বিদেশিরাই। সেই বিদেশি যখন নেই মোহামেডানের, তখন কিন্তু এবারের লিগে অবনমনের খাড়া কিন্তু মোহামেডানের ওপরেই ঝুলছে। এই টিম নিয়ে খুব একটা ভালো কিছু তারা করতে পারবে না। কালকের খেলায় কিন্তু স্টেডিয়ামও দেখছিলাম একদমই খালি, কোনো কিন্তু দর্শকই আসছে না মাঠে। অবস্থা কিন্তু খুবই খারাপ। যাই হোক, এরপরে 28শে ফেব্রুয়ারিতে কিন্তু মোহামেডানের খেলা রয়েছে মোহনবাগানের সাথে। সেই খেলাটা কিন্তু যুব ভারতীতেই হবে। এবার সেই খেলায় কত কি লোক হবে সেটাই কিন্তু এখন দেখার। এরপর যদি আমরা একটু সাউল ক্রেসপোকে নিয়ে কথা বলি, তো সাউলকে নিয়ে কিন্তু একটা খারাপ খবর আসছে। আজকে আপনারা জানেন বিকেল 5টা থেকে ইস্ট বেঙ্গলের খেলা রয়েছে স্পোর্টিং দিল্লির সাথে। খেলাটা কিন্তু যুব ভারতীতেই আছে। এবার সেই ম্যাচের আগে কিন্তু কালকে প্র্যাকটিসই করেনি সাউল ক্রেসপো। প্রথম ম্যাচের আগেও সে প্র্যাকটিস করেনি, কিন্তু যথারীতি নর্থ ইস্ট ম্যাচটা খেলেছিল কিন্তু সাউল। তাই এটা বলা হচ্ছিল যে সাউলকে প্রোটেক্ট করবার জন্য কিন্তু তাকে ম্যাচের আগের দিন রেস্ট দেওয়া হচ্ছে, ম্যাচে যথারীতি সে খেলবে। কিন্তু আজকে অন্য একটা রিপোর্ট কিন্তু আমাদের কাছে আসছে। ঘটনা হচ্ছে সাউল কালকে প্র্যাকটিস করেনি, কারণ সাউলের মাসলে কিন্তু একটা নিগেল আছে। সাউল কিন্তু খুব একটা ফ্রি নয়, সে কিন্তু নিগেল নিয়েই চলছে। এবার সাউলের সেই চোটের জায়গায় কিন্তু এমআরআই করা হয়েছিল, কিন্তু এমআরআইতে যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টে কিন্তু কোনো মেজর কোনো চোট শো করছে না, বা চিন্তা করার মতো কোনো বিষয় কিন্তু নেই সেই রেজাল্টে। তো সাউল ক্রেসপোর আমরা জানি প্রতিবারই এরকম হয়, আইএসএল শুরু হলে সাউলের চোট হয়ে যায়, এটা কিন্তু নতুন কিছু নয়। তো মেজর হোক বা মাইনর হোক, সাউলের চোট নিয়ে কিন্তু একটা চিন্তা থাকবেই। এবারেও কিন্তু তার অন্যথা হচ্ছে না। এবার ঘটনা হচ্ছে আজকে দিল্লি ম্যাচে সাউল খেলবে কি খেলবে না। তো আজকের ম্যাচটায় সাউলকে কিন্তু রেস্ট দিলেও দিতে পারে কোচ, সেরকমই কিন্তু একটা চান্স রয়েছে বেশি। আজকের ম্যাচটায় সাউল অনিশ্চিত রয়েছে, সেক্ষেত্রে হয়তো অ্যান্টন সজবার্গের খেলার একটা চান্স রয়েছে আজকে। সেটা প্রথম একাদশেও হতে পারে বা চেঞ্জেও হতে পারে, দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয়। তবে সাউল অনিশ্চিত এটা কিন্তু বলাই যায় আজকের ম্যাচে, কারণ অস্কার এই ম্যাচে কিন্তু রিস্ক হয়তো নেবে না। আগে আমরা দেখেছি মুম্বাই কিন্তু একটা বড় চোট হয়ে গেছে, তাদের কি প্লেয়ার হরহে অর্টিজকে কিন্তু প্রায় কোলে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছে। অর্টিজের কিন্তু ভালোই একটা চোট লেগেছে, এমন অবস্থায় কটা ম্যাচ যে অর্টিজ মাঠের বাইরে থাকবে সেটা কিন্তু বলা মুশকিল। কিন্তু মুম্বাই কিন্তু ভালোই ক্ষতিগ্রস্ত হলো। যাই হোক, এই অবস্থা যাতে সাউলের না হয় সেটা কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অবশ্যই দেখবে। তাই আজকের ম্যাচে সাউলকে কিন্তু রেস্ট দেওয়া হতে পারে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের প্রথম একাদশ কি হতে পারে সেই ব্যাপারে একটু কথা বলি, তো গোলে আজকে প্রভসোকান সিং খেলবে, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। সেন্টার ব্যাকে আগের ম্যাচের জুটি আনোয়ার আর জিকসানি খেলবে, লেফট ব্যাকে জয় গুপ্তা খেলবে, রাইট ব্যাকে কে খেলবে এটা নিয়ে একটা প্রশ্ন, কারণ রাকিব কিন্তু এখনো মাথায় ব্যান্ডেজ বেঁধেই প্র্যাকটিস করছে। তো এই ম্যাচে হয়তো রাকিব ফার্স্ট 11-এ কিন্তু থাকবে না। সেক্ষেত্রে রাইট ব্যাকে শুরু করতে পারে লালচুং নুঙ্গা, মাঝমাঠে রাশিদ সৌভিক আজকে শুরু করতে পারে, দুটো উইং বিপিন আর এডমুন্ড। নান্দার জায়গায় কিন্তু আজকে এডমুন্ড শুরু করতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডে আজকে মিগুয়েল আর একমাত্র স্ট্রাইকার ইউসেফ, এই ফরমেশন কিন্তু আজকে হতে পারে। আর যদি অ্যান্টনকে ফার্স্ট 11-এ খেলায় অস্কার, তো ফরমেশন সেক্ষেত্রে কিন্তু অন্যরকম হবে। অস্কার যেমন আজকে বলে দিয়েছে অ্যান্টন কিন্তু এতদিন খেলার মধ্যেই ছিল, তাই অ্যান্টনের ফিটনেস নিয়ে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। ডেনমার্কে কিন্তু প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্টন, তাই আজকের ম্যাচে কিন্তু অ্যান্টন নামতে পারে, এই কথা বলাই যায়। আর কোচ একেবারে চ্যাম্পিয়ন হওয়া নয়, ম্যাচ বাই ম্যাচ হিসেবে এগোবে, এই কথাও বলেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।